এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি শাহবাগ এলাকা থেকে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, জুলাই অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর কিন্তু উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, হাদির মৃত্যুর খবরে কিন্তু সাধারণ মানুষ এবং পঞ্চায়েত নেতাকর্মীরা কিন্তু তারা ফুপে ফেপে উঠেছে এবং হাদির নামে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং এই মুহূর্তে শাহবাগ এলাকা কিন্তু পুরো যানজট সৃষ্টি হয়ে গেছে এবং পুরো শাহবাগ এলাকা কিন্তু তারা ব্লকেট করে রেখেছে এবং যমুনার বিরুদ্ধে কিন্তু তারা মিছিল নিয়ে যাচ্ছে। আপনাদের সেটি লাইভে যুক্ত হয়ে সেটি দেখার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে যমুনার অভিমুখে যাচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, দীর্ঘ গত শুক্রবার জুমা নামাজের পর গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি এবং দীর্ঘদিন চিকিৎসা সর্বশেষ আজ কিন্তু 45 মিনিটে কিন্তু সিঙ্গাপুরে একটি হাসপাতালে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে কিন্তু পুরো ফেসবুক থেকে শুরু করে সমগ্র মানুষের যে আবেগ, মানুষের যে কষ্ট হাহাকার কিন্তু সেটি ফুটে উঠেছে। যেমন দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু তাদের যে হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধ কিন্তু তারা সেটি দেখিয়েছেন। তারা বিভিন্নভাবে হাদির তারা কিন্তু হাদির হত্যার বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে যমুনার অভিমুখে যাচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, যমুনার অভিমুখে কিন্তু রওনা দিয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই হাদির মৃত্যুর খবরে কিন্তু উত্তাল হয়েছে শাহবাগ এলাকায়। এই মুহূর্তে একটি মিছিল কিন্তু শাহবাগ থেকে সরাসরি বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে কিন্তু শাহবাগ এলাকা জড়ো হতে থাকে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে দীর্ঘদিন হাদি তার এবং ঢাকা ৮ আসন থেকে কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তিনি সেই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন। এবং গত শুক্রবার জুমার নামাজের পরে কিন্তু এই জনসংযোগে আসার মুহূর্তে কিন্তু দুষ্কৃতিকারী গুলিতে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসা থাকার পর কিন্তু আজকে রাত 9টার দিকে কিন্তু শরীফ ওসমান হাদি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং তার মৃত্যুর খবর কিন্তু উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। আপনারা যেমনটি দেখছেন, দর্শক আপনারা যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু হাদির মৃত্যুর খবরে কিন্তু শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে এবং সাধারণ মানুষ কিন্তু একটি
বিক্ষোভ মিছিল করে এবং সেই বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে কিন্তু বাংলা মোটর এলাকায় দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের লাইভে যুক্ত হয়ে সেটি দেখানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে যাচ্ছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল শরীফ ওসমান হাদী এবং তার মৃত্যুতে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু কেঁদে উঠেছে। মানুষ এই হাদীর পক্ষে কিন্তু বিভিন্নভাবে তার মৃত্যুতে কিন্তু হাদীর আজ মৃত্যুতে কিন্তু পুরো বাংলাদেশ কেঁদে উঠেছে। ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষ কিন্তু বিভিন্ন রকম পোস্টের মাধ্যমে হাদীর প্রতি যে ভালোবাসা এবং তার জন্য যে দোয়া সেটি চাচ্ছে। আমরা যেমন দেখেছি কিন্তু হাদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিল, বিশেষ করে তরুণ ছাত্র সমাজের কাছে কিন্তু একটি পরিচিত মুখ হয়ে উঠেছিল এবং তার যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে তার যে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল সেটি তরুণ প্রজন্মের কাছে কিন্তু কয়েকটা গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং যার ফলে কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কাছে কিন্তু একটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদী। অল্প দিনের মধ্যে কিন্তু তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মতো কিন্তু তিনি হয়ে উঠেছিলেন এবং তিনি কিন্তু সর্বশেষ ঢাকা ৮ আসনে কিন্তু স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী হিসেবে কিন্তু তিনি ঘোষণা করেছেন এবং দীর্ঘদিন কিন্তু তিনি সেই সংসদ প্রার্থীর জন্য কিন্তু তিনি প্রচারণা কিন্তু চালিয়ে গেছেন এবং শরীফ ওসমান হাদীর তৈরি কিন্তু একটি কালচারাল সেন্টার রয়েছে ইনকিলাব মঞ্চ নামে। সেই ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে কিন্তু আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরই কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজধানীর পথ। শরীফ ওসমান হাদী একটি নাম, একটি ইতিহাস হয়। শরীফ ওসমান হাদী কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে থাকবে। অল্প দিনের মধ্যে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তরুণ প্রজন্মের যে ভালোবাসা পেয়েছেন সেটি কিন্তু রাজনীতির একটি বিরলের মতো। তিনি কিন্তু অল্প দিনের মধ্যেই তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই আপনারা যেমন দেখেন তারা কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা নারী তাকবীর স্লোগানে কিন্তু এই রাজধানী ঢাকা রাজপথ কিন্তু প্রকম্পিত করে তুলছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভাই বেরোতে দেন তো, মিডিয়া আজাদির জন্য আমরা বেরিয়েছি, আমাদের আজাদ
হাদি নিশ্চিত হবে ততক্ষণ বাংলাদেশে কোনো ভারতীয় এজেন্ট রাখবো না আপনাদের ভাই হিসাবে হিসাবে আপনাদের সাথে নিয়ে রক্ত বাড়ানো পথ পেরিয়ে ভারতীয় সকল অপশক্তিদেরকে পুরা দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে কিন্তু কাওরান বাজার দিকে এই হাদির চরিত্র এই হাদিরা কোন ভয় পায় না এই হাদিরা কোন ভয় থাকে না হাদি হত্যার বিচার দাবিতে কিন্তু উত্তাল হয়েছে এই মুহূর্তে ঢাকা রাজপথ। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেটি কিন্তু কাওরান বাজারের দিকে যাচ্ছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিরুদ্ধে শরীফ ওসমান হাদিকে কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম শহীদ হিসেবে তারা মনে করে এবং তারা মনে করে আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেটিকে ধ্বংস করার জন্য ভারতীয় কিছু এই মুহূর্তে মিছিলটি কিন্তু কাওরান বাজার এলাকায় কিন্তু অবস্থান করছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাদি হত্যাকাণ্ডের পিছনে কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের যে একটি সূত্র রয়েছে তারা কিন্তু সেটি মনে করে এবং তার জন্য কিন্তু তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু ভারতের বিরুদ্ধে এবং এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আপনারা যেমনটি হাদির যে স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ, সেই স্লোগানে মুখরিত হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু হাদির মৃত্যুর দাবিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা রাজপথ। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুতে কিন্তু বিচার দাবিতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কাওরান বাজার এলাকায় অবস্থান করতেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন
যাচ্ছে মিছিলের জনসংখ্যা কিন্তু ততই বেড়ে চলেছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু সাধারণ জনতা কিন্তু এই মিছিলে যুক্ত হচ্ছে এবং মিছিলকে আরো বড় করছেন। এই দর্শক আপনারা যেমন দেখছেন এই মুহূর্তে কিন্তু খাদির কিন্তু হাদির নাম সংবলিত টি শার্ট পরে কিন্তু মানুষ বিক্ষোভ মিছিল করছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাদির নাম সংবলিত টি শার্ট পরে কিন্তু হাদির নাম সংবলিত কিন্তু টি শার্ট পরে তারা বিক্ষোভ মিছিলে অংশ হয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাদির বিচার, হত্যার বিচারের দাবিতে কিন্তু উত্তাল হয়ে রয়েছে রাজধানী। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে কারণ এলাকা অবস্থান করতেছেন এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপনারা যেমনটি দেখছেন শাহবাগ এলাকাতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেটি কিন্তু কারওয়ান বাজারের মধ্যে অবস্থান করছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একটি বিশাল বিক্ষোভ মিছিল শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে কিন্তু জুলাই ঐক্য এবং ইনকিলাব মঞ্চ এবং সাধারণ মানুষের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাদির নাম সংবলিত টি শার্ট পরে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করছেন। আপনারা জানেন গত শুক্রবার জুমার নামাজের পরই কিন্তু হাদি পল্টনের বিজয়নগর এলাকায় কিন্তু গুলিবিদ্ধ হন এবং দীর্ঘ 5 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু আজকে রাত 9টার দিকে কিন্তু 9:45-এ কিন্তু তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুর খবরে কিন্তু গোটা বাংলাদেশ কেঁদে উঠেছে এবং গোটা বাংলাদেশ কিন্তু হাদির বিরুদ্ধে সমবেদনা জানাচ্ছে এবং হাদির মৃত্যুতে কিন্তু শোকাহত হয়ে পড়েছে। আমরা যেমনটি দেখেছি ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিন্তু মানুষ যে আবেগঘন স্ট্যাটাস হাদির পক্ষে দিচ্ছে আমরা সেটি লক্ষ্য করেছি। এই মুহূর্তে হাদির মৃত্যুর খবরের পরপরই কিন্তু শাহবাগ এলাকায় একটি বিক্ষোভ মিছিল জমায়েত শুরু হয় এবং সেখান থেকে কিন্তু একটি বড় বিক্ষোভ মিছিল শুরু হয় যেটি এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় অবস্থান করতেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে শুরু হয়ে কিন্তু ফার্মগেট এরিয়ার দিকে ঢুকে পড়ছে। আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু খাদির নামে স্লোগান দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। তারা যেমনটি বলছেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি এবং তিনি শাহবাগে দাঁড়িয়ে কিন্তু ন্যায় ইনসাফ একটা সমাজ গড়াতে প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে ঢাকা ৮ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু ঘোষণা দিয়েছেন এবং তিনি এক ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য কিন্তু তিনি লড়াই করেছেন এবং দুর্নীতি ঘুষমুক্ত একটা বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে কিন্তু তিনি ঢাকা ৮ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং সেই নির্বাচনে ঘোষণা দেওয়ার পরই কিন্তু দীর্ঘদিন তিনি প্রচারণা চালিয়ে গেছেন এবং তিনি দীর্ঘদিন প্রচারণা চালিয়েছেন। সর্বশেষ প্রচারণার দিন কিন্তু তিনি রাজধানী বিজয়নগর এলাকায় কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু সিঙ্গাপুরে আজকে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুতে কিন্তু গোটা বাংলাদেশ শোকবহ একটা অবস্থা চলছে। আপনারা যেমনটি দেখছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ এবং হাদিকে নিয়ে পোস্ট করছেন কিন্তু মানুষের স্লোগান এবং আমরা সবাই হাদি হব এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে কিন্তু তারা
স্লোগান দিয়ে পুরো গোলামী না আজাদি আজাদি স্লোগান দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগানে মুখরিত করে রেখেছে। আপনারা যেমন দেখছেন আজকের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু শাহবাগ থেকে শুরু হয়ে কিন্তু কাওরান বাজার প্রদক্ষিণ করে এই মুহূর্তে আবার কিন্তু দর্শক এই মুহূর্তে মিছিলটি কিন্তু প্রথম আলোর দিকে যাচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু প্রথম আলোর অফিসের দিকে ছুটে চলছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলো অফিসের দিকে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠতে নেতৃত্ব দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ এবং এই মুহূর্তে কিন্তু প্রথম আলোর দিকে মিছিলটি যাচ্ছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি কিন্তু প্রথম আলো অফিসের দিকে যাচ্ছে এবং তারা প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিতে কিন্তু মিছিলটা এই মুহূর্তে যাচ্ছে। দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে মিছিল কিন্তু প্রথম আলো অফিসের সামনে কিন্তু তারা এসেছেন। আমরা যেমনটি দেখছেন প্রথম আলোর সামনে আছে প্রথম আলোর ঠিকানা হবে না। এই সময় কিন্তু উত্তেজিত অবস্থায় মানুষ কিন্তু আপনারা যেমন দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা যেমনটি বলছে এই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু তাদের এই লড়াই, হাতির যে লড়াই ছিল আগ্রাসনের বিরুদ্ধে, তাদের কিন্তু লড়াই আগ্রাসনের বিরুদ্ধে থাকবে। তারা যেমনটি জানে যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রথম আলো অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু তারা এই মুহূর্তে পৌঁছেছে দেখছেন। এবং যে মিছিলটি এসেছিল সেই শাহবাগ থেকে যে মিছিলটি এসেছিল সেইটি কিন্তু শাহবাগ ঘেরাওয়ার উদ্দেশ্যে প্রথম আলো অফিস ঘেরাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা এসেছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথম আলো অফিসের সামনে কিন্তু তারা বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে প্রথম আলো অফিসের সামনে স্লোগান দিচ্ছে এবং পুলিশ কিন্তু Hey,
বিক্ষোভ মিছিলে কিন্তু প্রথম আলো অফিসের সামনে ঘেরাও উদ্দেশ্যে কিন্তু তারা এসেছিলেন এবং এখনো তারা প্রথম আলো অফিসের সামনে কিন্তু এসে তারা বিভিন্ন ভারত বিরোধী স্লোগান এবং স্লোগান দিচ্ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং আপনারা যেমন দেখছেন এই মুহূর্তে কিন্তু হাদির মৃত্যুর সংবাদের পরপর কিন্তু শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শাহবাগ থেকে পেরিয়ে এখন কিন্তু প্রথম আলো অফিসের সামনে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি, গত শুক্রবার কিন্তু বিজয়নগর ট্যাঙ্ক এলাকায় কিন্তু শরীফ ওসমান হাদি গুলিবদ্ধ হয় এবং দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজকে তিনি মৃত্যুবরণ করেন। সেই মৃত্যুকে ঘিরে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। আপনারা জানেন ইতিমধ্যে শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছে এবং তার সহযোগী ইতিমধ্যে কিন্তু তারা গণমাধ্যমে বয়াতে জানা গেছে তারা কিন্তু দেশ ত্যাগ করে কিন্তু ভারতে অবস্থান করছেন এই মুহূর্তে এবং সেই জন্য ভারতের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। আপনারা যেমন এই মুহূর্তে কিন্তু প্রথম আলো অফিসের সামনে কিন্তু বিক্ষোভ মিছিলটি এই সময় উচ্চক জনতা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু প্রথম আলো অফিসের সামনে ঘেরাও উদ্দেশ্যে কিন্তু তারা এসেছে এবং তারা এখানে এসে কিন্তু হাদি এবং ভারতের বিরুদ্ধে এবং প্রথম আলোর বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। দর্শক আমাদের হাদি ভাই কিন্তু মারা গেছে, ওই জান দেবে না আমরা সফল করবো। আর একটা জিনিস, আমাদের মধ্যে অনেক লিক ঢুকছে, আমাদের ফোন চেক দিবেন, ফোন চেক দিয়ে পর বিচার করবেন। নারায় তাই স্লোগান দিচ্ছে এবং ফোন দিয়ে কি বলতেছে তার ফোন আটক করা হয়েছে, ওই লোক ওই যাইতেছে সেটা ভাই ছাত্রলীগের পোলাপান হাদি ভাইয়ের মিছিলে আসছে, হাদি ভাই মৃত্যুবরণ করছে, এই মিছিলে ছাত্রলীগের পোলাপান আসছে এবং উনি জানি কারে ফোন দিতে আছে, ফোন দিয়া কি জানি বলতে আছে এবং তারপরে তার ফোন আটক করা হয়েছে। ফোন আটক করার পরে তার ফোনে শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন আওয়ামী লীগের পোস্ট করা আছে, আমরা সেই ফোন পাইছি, লোকটাকে খুঁজে পাওয়া যাইতেছে না। ফোন আছে কিন্তু ওই ছেলে পালাই গেছে। এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের একটি কর্মীকে কিন্তু তাদের ফোন কিন্তু জব্দ করেছে এবং তার ফোনে কিন্তু গ্যালারিতে কিন্তু আওয়ামী লীগের কিন্তু অনেক তারা যেমনটি মনে করছে তাদের এই মিছিলে কিন্তু আওয়ামী লীগের আপনারা যেমনটি দেখছিলেন তাদের এই যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর যে মিছিলটি শাহবাগ থেকে প্রথম আলো অফিসের সামনে এসে কিন্তু সেই মিছিলে কিন্তু ছাত্রলীগ ঢুকে পড়েছে তারা সেই সন্দেহ করছে এবং এক ছাত্রলীগ কর্মীর কাছ থেকে তারা একটা ফোন জব্দ করেছে এবং সেই ফোনের গ্যালারিতে কিন্তু তারা ছবি দেখে তারা শিওর হয়েছে তাদের আওয়ামী লীগ যে সমর্থক তারা কিন্তু এই মুখ কিন্তু তারা ঢুকেছে এবং পরবর্তীতে কিন্তু যে ফোনটা রেখে কিন্তু পালিয়ে যান। আপনি ভাই মোবাইলটা নিয়ে যান, হাসপাতালের নাম কি ভাই? মোবাইলটা পয়রা পাওয়া গেছে।
দর্শক আপনারা যেমন এই মুহূর্তে কিন্তু প্রথম আলো অফিসের সামনে ছাত্র জনতা কিন্তু ভিড় জমিয়েছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলো অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা এসেছে এবং তারা আচ্ছা গত 12 ডিসেম্বর এই মুহূর্তে উৎসুক জনতা কিন্তু প্রথম আলো অফিসে তারা কিন্তু এবং তারা দর্শক এই মুহূর্তে কিন্তু প্রথম আলো অফিসের সামনে কিন্তু উত্তাল হয়ে উঠেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। পুলিশের সাথে কিন্তু বাক বেতনটা জড়িয়েছেন উৎসুক জনতা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুলিশের সাথে কিন্তু তারা তর্কে জড়িয়েছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছেন। ভারতের আধিপত্য এই বাংলার জমিন আর টিকতে তো হবে না। এই বাংলার জমিন ভারতের জন্য কবরস্থান হবে। এই বাংলার জমিন 54 বছর স্বাধীনতা পেয়েছে কিন্তু 54 বছর স্বাধীনভাবে থাকতে পারে নাই। এই বাংলার জমিনে যতবার বাংলাদেশকে ভালোবেসেছে তাদেরকে হত্যা করা হয়েছে। ভারতের আধিপত্য এই বাংলার জমিনে আর টিকতে দেওয়া হবে না। এই বাংলার জমিনকে ভারতের কবরস্থান বানাবো আমরা ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ এই জায়গায় যারা সারা আছে তাদেরকে একটা আবদার জানিয়ে যাব। আমাদের উসমান হাদি কোনো দোষ করে নাই, তাকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে ঠিক এর সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে। আমরা আরেকটা বলে দিতে চাই, যারা এই ভারতীয় আধিপত্যর প্রশংসা করে, যারা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানাতে চায়, তাদের এই বাংলার জমিনের ঠিকানা হবে না ইনশাআল্লাহ। আমরা একটা বলবো, উসমান হাদি ভাই তার কি দোষ ছিল? তার দোষ ছিল এদেশের খুনের বিরুদ্ধে লড়াই করেছে। তার দোষ ছিল ন্যায়ের পক্ষে কথা বলেছে। যদি ন্যায়ের পক্ষে কথা বলার কারণে, অন্যায় বিরুদ্ধে কথা বলার কারণে জীবন দিতে হয়, তাহলে এদেশের ছাত্র জনতা সকলের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। শরীফ উসমান ভাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। শরীফ উসমান ভাইয়ের খুনিকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে, না হয় বাংলার আপম জনসাধারণ যখন এভাবে রাস্তায় নেমে আসবে তখন দেশের অবস্থা কি হবে আপনারা ভালো করে জানেন। অতএব আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আইনি প্রক্রিয়ায় শরীফ উসমান হাদির খুনিকে অবিলম্বে
আমরা আইনের আওতায় দেখতে চাই। আমরা এখন শাহবাগের দিকে যাবো, শাহবাগের দিকে যাবো ইনশাল্লাহ। আমরা শাহবাগে যাবো ভাই, আমরা এখন